ভারতের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। দর্শক, প্রথম ম্যাচে দলের বিপর্যয়ে লড়াই করা জাকির আলী বিশ্বাস করেন পাকিস্তানের রানে ফিরবেন টাইগার টপ অর্ডার। এছাড়া মাহমুদুল্লাহর ব্যাপারেও আশাবাদী তিনি। দুবাই থেকে ইমরান হোসেনের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে অনেক আশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শান্তর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। শিরোপার জন্য লড়বে দল, কিন্তু প্রথম ম্যাচেই যেন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে হলো টাইগারদের। ব্যাটিং বিপর্যয়, টপ অর্ডারের ব্যর্থতা আর জয়ের ছন্দ খুঁজে না পাওয়ার যন্ত্রণা, সব মিলিয়ে শুরুটা যেন দুঃস্বপ্নে রূপ নিল। প্রশ্ন উঠেছিল অনেক আগে থেকেই, বাংলাদেশ কি ওয়ানডে ফরম্যাটের জন্য প্রস্তুত? কেউ বলছেন হ্যাঁ, কেউ বলছেন না। ক্রিকেটাররা নিজেদের মতো ব্যাখ্যা দিয়েছেন, বিসিবিও দিয়েছেন যুক্তি। কিন্তু যখন ব্যাট বলে কথা বলার সময় এলো, তখন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল ভারতের বোলিং লাইন আপ। বিপরীতে বাংলাদেশ যেন নিজেকে হারিয়ে খুঁজছে। শুরুতে ডিফিকাল্ট ছিল, কন্ডিশনের সাথে মিলতে মিলতেই 5টা উইকেট চলে যায়, তো ডিফিকাল্ট ছিল। বাট আমরা চেষ্টা করেছি, আমি আর হৃদয়, যে ভালো একটা স্কোরের দিকে যাওয়ার। মাঝখানে ভালো ছিল, ফিনিশটা ভালো হয় না। টপ অর্ডার মানেই ভরসা, দলের ভিত করে দেয়া। কিন্তু ভারতের বিপক্ষে সেই ভিতটাই গড়াই হলো না। একের পর এক ব্যাটার আসলেন, গেলেন, রান এলো, কিন্তু ম্যাচ জেতার মতো স্কোর না। জাকির আলী জানেন দলকে টেনে তুলতে হলে টপ অর্ডারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ওপেনিং নিয়ে কিংবা টপ অর্ডারে বড় রান হলে কাজগুলো ইজি হয়ে যায়। তো অবশ্যই আশা থাকবে ওখানে আরো ভালো উইকেট থাকে, যেহেতু লাস্ট ম্যাচ দেখেছি পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডে, তো ভালো উইকেট ছিল। এরকম টাইপের উইকেট থাকলে অবশ্যই ভালো কিছু আসে। বাংলাদেশ দলে এমন একজন আছেন যিনি চোখে পড়েন না, তবুও দলের জন্য বড় কিছু করে যান, মাহমুদুল্লাহ রিয়াদ। সেই সাইলেন্ট কিলার প্রথম ম্যাচে ছিলেন না ইনজুরির কারণে, তবে এবার হয়তো ফিরছেন তিনি। জাকির আলীর কথায় পাওয়া গেল ভরসা। রিয়াদ ভাই অবজারভেশনে আছে, সোফার দেখে তো ভালোই মনে হইতেছে। তো ফিজিও ভালো বলতে পারবেন, তবে দেখা যাক। এই ব্যাপারে ক্লিয়ার ফিজিও বলতে পারবেন। একটা হার মানে শেষ নয়, কিন্তু ভুল সূত্র না নিতে পারলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। দুবাইয়ের হতাশা পেছনে ফেলে এবার বাংলাদেশ তাকিয়ে পাকিস্তানের দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হতে পারে বাঁচা মরার লড়াই। ইমরান হোসেন, নিউজ 24, দুবাই, আরব আমিরাত।